এখানে রাখি তাহলে এই হর্নটা বাজবে, আর যদি এইখানে রাখি তাহলে এটা বাজবে। কি আর কলা তুলি দিদি বংশাল বেড়া। যে মোবাইলটা চেঞ্জ করে লাগাবো সেটা হচ্ছে ক্যাস্টল। Flow like water, so I'm going mainstream. Yeah. I'm going mainstream. হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ সাজিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার বাইকের মোবিল চেঞ্জ করতে যাচ্ছি। আমি প্রায় 1400 কিলোর মতো চালিয়ে ফেলছি আমার লাস্ট যে মোবিলটা ঢুকেছিলাম, কিন্তু লাস্ট মোবিলটা আমার মনে হয় না বেশি একটা ভালো ছিল, স্মুথনেসটাও কম ছিল। আজকে অন্য একটি মোবিল লাগাবো ভাবতেছি। গতকাল একটা সংবাদে দেখলাম যে ঢাকার বায়ু অন্যান্য অঞ্চল বা অন্যান্য জেলার থেকে অনেক বাজে, কারণ 7 গুণ বেশি পরিমাণ পলিউশন এই বায়ুতে। সো বুঝতে পারতেছেন কি অবস্থা। টাকার অভাবে আমি অনেক দিন যাবত আমার মোবিলটা চেঞ্জ করতে পারছিলাম না। সাডেন আব্বু টাকা দিল, সো মোবিলটা পাল্টিয়ে নতুন মোবিলটা লাগানোই ভালো হবে। জানি না যে ভাইয়ের কাছ থেকে মোবিলটা চেঞ্জ করাবো সে ভাই আছে কিনা, কারণ আমি ওই ভাইয়ের থেকে সবসময় কাজ করাই। হ্যাঁ, ভাইয়া আছে দোকানে। যে মোবাইলটা চেঞ্জ করে লাগাবো সেটা হচ্ছে ক্যাস্টল, আর 200 এক্সট্রা কিনা লাগবে। এই যে আমাদের সাথে আছে এখন সজীব ভাই। তুমি কিসের জন্য আসছো? হুদায় আইছে সজীব ভাই।
কি আর কলা তুলি তুই তো বংশাল বেড়া কি করতে গিয়ে কি হয়ে গেল গেলাম একটা করতে হয়ে গেছে আর একটা ফার্স্টে আমি মোবিল চেঞ্জ করছি মোবিল চেঞ্জ করার পর পিছনের নাম্বার প্লেট একটু নাড়াচাড়া করতো সেই জন্য তাকে বলছি ভাইয়া এটা একটু টাইট করে দেন নাটটা পরে ভাইয়া নাটটা টাইট করতে গিয়ে খুললো খুলে দেখলো আমার পুরা নাটের সেট আপটাই ভেঙে গেছে যেখানে যে নাটটা লাগে ওই সেট আপটাই ভেঙে গেছে পুরা পরে ভাইয়া আবার ওইটা নিয়ে গিয়ে ঝালাই করে নিয়ে আসলো আমার পিলনটা ফাইজলাম করতেছে যাক এখানে 2 ঘন্টা সময় লেগে গেছে এখন আমরা আবার একটু বংশালের দিকে যাচ্ছি দেখি বংশাল গিয়ে কি করা যায় আমার সাথে সজীব আহমেদ আছে ওর বাইকে লাইটিং করবে সেই জন্য ওর সাথে আমার বংশাল যাওয়া লাগতেছে ওর গাড়ির কাজ করা হইতেছে এখানে সেই জন্য আমার বাইকেই যাচ্ছে আমার বংশাল আসলে আমার বাম হাত ব্যথা করে কারণ আমার ক্লাস অনেক চাপা লাগে আর এখানে আমি যতবারই আসি ততবারই আমার বাসে যে হাতে গরম সেক দেওয়া লাগে কি করতে যে কি হয়ে গেল বারবার আমার সাথে এমনই হয় সব সময় আসলাম প্রথমে মোবিল ভরার জন্য সরি মোবিল না ইঞ্জিন অয়েল এটা আমাদের কমন হয়ে গেছে মোবিল সো সবাই মোবিলই বলে এরপর মোবিল ভরা শেষ দেন আমি দেখি আমার পিছনে টেলটি একটু লুটতেছে ভাইকে বললাম একটু টাইট দিয়ে দেওয়ার জন্য ভাইয়া টাইট দিয়ে দিল পর টাইট যখন দিতে গেল তখন দেখি আমার সেট আপটাই ভেঙে গেছে পরে সেট আপটা ঝালাই করা লাগছে পুরা পিছনের পার্টটাই খোলা লাগছে আবার পরে এক ফ্রেন্ড আসলো সেম দোকানেই ওর আবার গাড়ির জন্য লাইট কিনা লাগবে আরও কিছু অ্যাক্সেসরিজ সো ওর বাইক তো কাজ করতেছে দোকানে এখন ওর তো বাইক নেই ও আমার সাথে আসছে যে কারণে আমারও বংশাল আসা লাগছে বংশাল আসার ফলে আমি এখানে একটা নতুন একটা অ্যাক্সেসরিজ কিনছি বাইকের জন্য অ্যাক্সেসরিজ হবে কিনা জানি না এটা এক ধরনের হর্ন হাইড্রোলিক হর্ন এই হর্নটা আমি অনেক দিন ধরে লাগাবো ভাবতেছিলাম কিন্তু লাগানো হচ্ছিল না সো ভাবলাম তাহলে হর্নটা কিনে নেই আর সেম যে দোকানে আমার ওই কাজটা করাইছি সেই দোকানে গিয়ে আবার হর্নটা লাগিয়ে নিয়ে আসি সো এইটাই আর কি বাসের উপরে বাস চলতেছে টাকা পকেটে আসতে থাকে না টাকা হাতের ময়লা আসলে হাতের ময়লা বাইক চালানোর সময় খালি ফোন কল আসে এই কারণে অনেক সমস্যা হচ্ছে আমার আর এখানে তো বাইক রাখা ফোনে কথা বলাও যায় না মানে আসলে খুব টাফ এই এলাকায় চালানো বাইক চালানো আমার হর্ন কিনতে কত টাকা খরচ হয়েছে এর জন্য কি কি লাগছে লাগানোর জন্য সবই বলবো ইনশাল্লাহ ভিডিওতে আর হর্নের আওয়াজ তো অবশ্যই শোনাবো সো গাইস আজকে আর লাগাতে পারলাম না হর্নটা ইনশাল্লাহ কালকে আসবো কারণ ভাইয়ের দোকানে অনেক চাপ কাজের সো ভাই বললো কালকে দিনের বেলা আসো তখন লাগাই দিলে আরও ভালো হবে কাজটাও সুন্দর হবে সো কালকে আসি আজকে তাহলে আবার বাসার দিকে চলে যাই আবার দেখা হবে কালকে The next day. হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক বাইকের হর্ন নিয়ে যাচ্ছি লাগাবো কালকে লাগাতে পারি নাই কারণ কালকে ভাইয়ার দোকানে অনেক চাপ ছিল সেই জন্য আজকে আবার বের হওয়া লাগছে
তাই এখানে যাইতেছি, জানি না কতক্ষণ লাগবে লাগাইতে। বাজাও। সো গাইস, কাজ কমপ্লিট, বাসার দিকে এসে পড়ছি। এটা এক জোড়া হর্নের দাম পড়ছে 350 টাকা, আর র্যালি ইউজ করা লাগে এর জন্য আলাদা, র্যালির দাম পড়ছে 420 টাকা। আর এই যে এই সুইচটা যদি আমি এখানে রাখি তাহলে এই হর্নটা বাজবে, আর যদি এইখানে রাখি তাহলে এটা বাজবে, আর মাঝখানে থাকলে বাজবে না। সো এই আর কি, এই ছিল মডিফিকেশন। ইনশাল্লাহ সামনে বাইকের ফুল মডিফিকেশন নিয়ে আসবো। সো আমার চ্যানেলের সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। খোদা হাফেজ, আবার দেখা হবে সামনের কোনো একটি ভিডিওতে।